গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে। তো এখন সেটা একটু দেখবো। এখন বেশি বৃষ্টি হচ্ছে না, অল্প অল্প হচ্ছে। আর রাত্রে হয়েছিল অনেক ঝুম বৃষ্টি হয়েছিল। তো এখন বেশি একটা পড়ছে না, দুই এক ফোঁটা পড়ছে। তো আজকে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, তো খাওয়া দাওয়া করে সেই কাজটাই লেগে যাব। এই যে বরফে বলে ফ্রিজে কি পরিমাণ বরফ জমেছে, আজকে এটা পরিষ্কার করব। আর আরেকটা ভিডিও দেখে একটা জিনিস শিখেছি, সেইভাবে পরিষ্কার করলে সহজে কি বরফ জমে না। তো সেটাই কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো আজকে। নর্মাল ফ্রিজের নর্মালে যে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে একটু একটু পানি দিতে হবে, আর সাথে একটা কাঠি দিয়ে খুঁচিয়ে ওটার ভেতর ছিদ্রের ভিতরে যদি কোনো ময়লা থাকে সেগুলো নিয়ে আসতে হবে। আর ওখানে যে ভিডিওটা আমি দেখেছি সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্টস করেছে। তো কিছু মানুষ কমেন্ট করেছে যে হালকা গরম পানি দিয়ে করতে, কিন্তু আমি প্রথমবার করছি তাই গরম পানি আর আমি দেইনি। আমার একটু ভয় লাগছিল যদি আমি ঠিক করতে না পেরে উল্টা আরও নষ্ট করে দেই। আর কিছু মানুষ বলছিল যে এই ঝাড়ু শলা না দিয়ে তারগুলো দিলে আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখন যেহেতু আমার কাছে তার নেই, তাই আমি ঝাড়ু শলাটা দিয়ে করছি। যদি এতে কাজ হয় তারপরে আমি কি করব, নেক্সট টাইম ঝাড়ু না, ঠিক ওই যে তারগুলো আছে সেগুলো দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। এভাবে পানি দেওয়ার পর যদি পানিটা একটু ভিতরে চলে যায় তাহলে ফ্রিজটা ভালো আছে, তখন আর মেকার ডেকে ঠিক করতে হয় না। তো আমাদের ফ্রিজে দেখছি পানি চলে যাচ্ছে, তার মনে হয় ভালোই আছে। তো দেখা যাক এখন কি হয়, বরফ জমা কমে নাকি। যেহেতু আমি ফার্স্ট টাইম করছি সেটা তো আমি আর বলতে পারছি না। তো বেশ কিছুদিন ওয়েট করে থাকার পরে দেখব কি হয়, তারপরে আমি জানতে পারবো আদৌ এই টেকনিকটা কোনো কাজ করেছে নাকি শুধুই আমি করেছি। তো দেখা যাক, কিছুদিন ওয়েট করে থাকি। এমনিও তো ওয়েট করতেই হবে, তাই এই টেকনিকটা করার পরে না হয় কিছুদিন ওয়েট করলাম। দেখা যাক কতদিন পরে আবার বরফ জমে না, এরকমই একটু ধীরে সুস্থিরে জমে। ফ্রিজটা পরিষ্কার করে একটু ঠান্ডা লেগে গেছে, কেননা ঠান্ডা ধরেছি, বরফ ধরেছি। তো তারপর আর কোনো ভিডিও করিনি ফ্রিজ পরিষ্কার করার পরে। তো কি হয়েছে, একটু আগে কাকি এসে খবর দিয়ে গেছে আমাদের গাছে একটা কি পেঁপে পেকেছে। এখন সেটা দেখতে যাব, দেখতে যাব না, ঠিক পারতে যাব। পেঁপেটাকে পেরে নিয়ে আসি। পেঁপেটা ধরেছে গাছে, সেই গাছের মাথায় তো ধরবে, কিন্তু গাছটা তো ভীষণ বড়, কি করে পারবো সেটাই দেখছিলাম আর কি। তো এই যে পেঁপেটা পেরেছি, উপর থেকে পরে একেবারে ভর্ত হয়ে গেছে। এখন এটা দেখি কেউ খাবে কিনা, বাবা যদি খায় তাহলে বাবাকে কেটে দিই। এই বন্দা বালিশ আমাকে বারবার বলছে বাইরে যাওয়ার জন্য, এখন তাই এটার সাথে আমি ঘুরতে বেরিয়েছি। তুই আমার খরচ কে, তোর প্যান্ট কি ছিঁড়ে গেছে? মার ঘাড় ব্যথা হচ্ছে, তাই যে এখান থেকে বালিশ বের করব। এইটা হচ্ছে আমার মায়ের খাজানা। এই খাজানাতে আমাদের ঘরের যত ল্যাপ, খেতা, বালিশ, কম্বল সব এটার ভিতর ঢোকানো আছে। তো এটার ভিতরে পুরো আমিই ঢুকে যাই অন্যান্য সময়, কিন্তু আজকে যেহেতু ভরা আমি আর ঢুকবো না। শুধু যে একটা বালিশ নিয়ে আমি চলে যাব। তো বালিশটা কোথায় আছে সেটা একটু খুঁজে দেখতে হবে, যেহেতু অনেক কিছু আছে। বালিশটা কি নিচেই পড়ে গেছে কিনা। এই দুইটা বালিশ থেকে একটা বালিশ নেব। এগুলো হলো ফাইবার পিলো। তো এই নরমগুলোতে শুয়ে দেখবে কেমন লাগে। এই যে ঘাড় ব্যথার চোটে আগুন থেকে গরম করে কাপড় দিয়ে ছেঁকা দিচ্ছে। আজকে সকালে রুটি করা হয়নি, তাই এখানে গরম জল দিয়ে দিয়েছি, কারণ এখন রুটি করতে হবে। আর তার পাশেই মা বসে ঘাড় ছেঁকছে, যদি ঘাড়ের ব্যথাটা কিছুটা কমে। মার যেহেতু ঘাড় ব্যথা করছে, ঘাড়টা নাড়াতে পারছে না, তাই আমাকে বলেছে আজকে রুটি বানাতে। তো আমি রুটিগুলো না, আটাগুলো ভালো করে মথে রুটি বানানো শুরু করে দিয়েছি। এইদিকে এই যে আমি রুটি বানাচ্ছি, আর ওই যে মা রুটি ভাজছে, বাবা এখন রুটি খাবে। এই যে সবগুলো রুটি বানানো শেষ, এই যে এখন এখানে রেখে দিব। মোটামুটি খারাপ হয়নি, পুরোপুরি গুল হয়নি, কিন্তু অতটাও বাজে হয়নি, তো চলবে এগুলো। তো রাতে তো আমরা সবাই আর রুটি খাই না, শুধু বাবা একা রুটি খায়। মা বাবাকে রুটি ভেজে দিয়েছে, আমাকে বলেছিল এখন ভাত খেয়ে নিতে। এখন আমার ভাত খেতে ইচ্ছে করছে না, তাই চলে এসেছি, একটু পরে যেয়ে খাবো। তো এখন কি করব, বসেই গল্পের বইটাই পড়বো। তো সেটাই পড়বো। কি ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।